বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শকবৃন্দ, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। আজ সকাল 9:04 প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল দেশের রাজধানী নয়াদিল্লি। রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল 4.5। কম্পনের ফলে আতঙ্কে ভীত হয়ে পড়েন গুরগাঁও, দিল্লি ও নয়ডার মানুষ। প্রতিবেশী দেশ পাকিস্তান ও চীনেও অনুভূত হয় এই ভূমিকম্পের প্রভাব। তবে এখনো পর্যন্ত কোনো প্রাণহানি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল হরিয়ানায়। গুগলের মতো প্রতিষ্ঠানে চাকরি পাওয়া মানে ভাগ্যের দরজা খুলে যাওয়া। এই ধরনের কোম্পানিতে বার্ষিক কোটি কোটি টাকার বেতন দেওয়া হয়, কিন্তু বাস্তব চিত্র কিন্তু আলাদা। সম্প্রতি গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে কর্মরত মৈত্রেয়ী মঙ্গল নামে এক তরুণীর অভিজ্ঞতা ব্যক্ত করতে গিয়ে তিনি জানান, তার বার্ষিক বেতন প্যাকেজ 1.6 কোটি, কিন্তু উচ্চ বেতন পেলেও সাধারণ জীবনযাপন করতে মাসে নিউ ইয়র্কে 5 থেকে 6 লক্ষ টাকা খরচ হয়ে যায়। একটি সাধারণ বাড়ি ভাড়া মাসে ভারতীয় মূল্যে 2.5 লক্ষ টাকা খরচ হয়। এই অভিজ্ঞতা থেকে বোঝা যায়, বড় কোম্পানিতে চাকরি ও ভালো বেতন পেলেই যে লাভবান হওয়া যায় তা কিন্তু নয়। অপারেশন সিন্দুরের সময় রাফাল যুদ্ধবিমানের শক্তি দেখে সারা বিশ্ব চমকে উঠেছে এবং চীনের কুটিল ষড়যন্ত্র ফাঁস হয়েছে। সম্প্রতি গ্রিসের রাফাল যুদ্ধবিমান তৈরির একটি কারখানায় 4 জন চীনা গুপ্তচরকে গ্রেপ্তার করা হয়েছে। রাফালের ভেতরের অংশ এবং বাইরের বিভিন্ন অংশের ছবি তুলতে গিয়ে গ্রিক সেনাবাহিনী প্রথমে ওই 4 সেনা নাগরিককে আটক করে, পরে তাদের মোবাইল ফোন খতিয়ে দেখে বিস্ফোরক তথ্য সামনে আসে। তারা জানায়, তারা গ্রিসে তৈরি বিভিন্ন হেলিকপ্টার এবং যুদ্ধবিমানের ছবি চীনে পাঠাচ্ছিল। এই 4 জন ব্যক্তি প্রথমে পর্যটক হিসাবে গ্রিসে প্রবেশ করেছিল, এমন তথ্য সম্প্রতি সামনে এসেছে। আজ গুরু পূর্ণিমার পবিত্র দিনে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সকালবেলা উনার সর্বাধিক শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর নির্মল কুমার চৌধুরীর বাড়িতে সাক্ষাৎ করে তার আশীর্বাদ গ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রীর জীবনে আলোর দিশা দেখাতে তিনি যে জ্ঞান দিয়েছেন তা উনাকে সর্বদা অনুপ্রাণিত করেছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন যাতে গুরু সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু হয়ে বেঁচে থাকেন। গত কয়েক বছরে অসমে কৃষিখাতে 3,200 কোটিরও বেশি টাকার বিনিয়োগ আনতে সরকার সক্ষম হয়েছে, যার ফলস্বরূপ এই কৃষিখাতে এক অভূতপূর্ব পরিবর্তন এসেছে। কৃষকদের জন্য নতুন বাজারে প্রবেশের সুযোগ, উৎপাদিত পণ্য রপ্তানির সুবিধা এবং ফসলের বৈচিত্র্যের মাধ্যমে আয় বৃদ্ধি নিশ্চিত করার জন্য সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের সন্নিকটে চুরান আহেম এক কথা হয়তো কম বেশি সবাই শুনেছেন। একসময় গন্ডারের চূড়া শিকার সঙ্গে যুক্ত থাকার দুর্নাম কাটিয়ে অসম সরকার ও বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থার সহযোগিতায় আজ তারা স্বনির্ভরতার এক নতুন দৃষ্টান্ত হয়ে উঠেছেন। আজকের দিনে কাজিরাঙ্গা জৈব বৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি তাদের নিজস্ব কার্বি সংস্কৃতির খাদ্য ভাণ্ডার তুলে ধরে দেশি বিদেশি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন। এই বছরে অসম সরকারের পক্ষ থেকে অসম গৌরব সম্মান প্রদান করতে পেরে অসমবাসী গর্বিত। চুরান আহেম এর সাফল্য যাত্রা অব্যাহত থাকুক। লহরিঘাট উন্নয়ন ব্লকের অন্তর্গত দলিরগাঁও গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য শরীফুল ইসলাম 5 নম্বর ওয়ার্ড এবং শামসুল নেহার 7 নম্বর ওয়ার্ড বাল্যবিবাহে জড়িত থাকার অভিযোগে তাদের পঞ্চায়েত সদস্য পদ বাতিল করা হয়েছে। লহরিঘাট সাব ডিভিশনের কার্যনির্বাহী ম্যাজিস্ট্রেট প্রমোদ শর্মার তদন্ত রিপোর্টের ভিত্তিতে মরিগাঁও জেলার ডেপুটি কমিশনার অনামিকা তিওয়ারির নির্দেশ নিয়ে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। নাগপুরের একটি অনুষ্ঠানে সংঘপ্রধান মোহন ভাগবত মন্তব্য করেছেন, 75 বছরের পর সরে দাঁড়ানো উচিত, তবে কারণ নাম উল্লেখ করেনি। মোদিজির 74 বছর 10 মাস চলছে, আগামী সেপ্টেম্বরেই 75-এ পা দেবেন। আরএসএস প্রধানের মন্তব্য নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে। নিজে থেকে সরে দাঁড়ানো উচিত, অন্যদেরকে
কাজ করতে দেওয়া উচিত। বিরোধীরা ভাগবতের এই মন্তব্যে কটাক্ষ করতে ছাড়েননি। শিবসেনার সঞ্জয় রাউত জানিয়েছেন, সংঘপ্রধান আসলে পরোক্ষে প্রধানমন্ত্রীকে অবসর গ্রহণের বার্তা দিতে চেয়েছেন। গত বছর মে মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, মোদী 75 বছরে অবসর নেবেন না। বিজেপির সংবিধানে এমন কোনো নিয়ম নেই। তবে 2029 সালে লোকসভা নির্বাচনে দলকে নেতৃত্ব দিবেন মোদী। আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার। News Borat Darpan Studio।